রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে ৩ জনকে বহিষ্কার করেছে সংগঠনটি। চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ককেও। রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও বরিশাল ৪ আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা। সোফায় বসা দুই যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। গত ১৭ এপ্রিল এই বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদা চাইতে যান দুজনে। শাম্মী আহমেদের স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। এ সময় নানান ভয়ভীতি দেখানো হলে তিনি ১০ লাখ টাকা চাঁদা দিয়ে বাকিটা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে শনিবার রাত ৮টা নাগাদ আবারও ওই বাসায় যায়। এবারের দাবি স্বর্ণালংকার। এবার ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেন। গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই গ্রুপের প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনটির আরও ৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও আমিনুল ইসলাম। নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। আর প্রথম দিন ঘটনায় যারা ছিলেন তাদের মধ্যে একজন আজকে ছিল না, মোট ৫ জন ছিল। আমরা ৫ জনকে আটক করি। চাঁদাবাজির ঘটনা জানাজানি হলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে জানে আলম অপুকেও। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।